Lionel Messi, greatest footballer of all time, the GOAT, the highest goal scorer in football World Cup history. আপনি কি বলতে পারেন যেটা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ? আপনি কি বলতে পারেন যে তার বয়স হয়ে গিয়েছে? আপনি কি বলতে পারেন যে লিওনেল মেসি আর ইউরোপে খেলে না? আপনি বলতে পারেন না। 2026 বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ দেখার পর আপনি কখনোই বলতে পারেন না যে এটা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, লিওনেল মেসির বয়স হয়ে গিয়েছে বা লিওনেল মেসি ইউরোপে খেলে না। গত ম্যাচে যখন তার বিশ্ব রেকর্ড করার সুযোগ ছিল, যখন হাইয়েস্ট গোল স্কোরার হওয়ার সুযোগ ছিল, তখন তিনি এসব কোনো কিছুই ভাবলেন না, এসব কোনো তোয়াক্কাই দিলেন না। তিনি খেললেন একদম ফ্রি মাইন্ডে, ফ্রি রোলে এবং পুরো ম্যাচ বের করে আনলেন। 2-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। সেই দুটা গোলও এসেছে লিওনেল মেসির পায়ে এবং আগের ম্যাচে 3-0 গোলের জয় পেয়েছিল, সেই 3-0 গোলও এসেছিল লিওনেল মেসির পায়ে। 2 ম্যাচে 5 গোল। আপনি ভাবতে পারেন এটা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ? লিওনেল মেসি যেই মানুষটা আন্তর্জাতিক ফুটবলে ভালো করার জন্য এত বেশি চেষ্টা করেছে, সে 2014 ফাইনালে হার, 2015 কোপা আমেরিকা হার, 2016 কোপা আমেরিকা হার, পরপর 2বার কোপা আমেরিকা হারলো, 2019-এ ব্রাজিলের সঙ্গে সেমিফাইনালে হেরে কোপা আমেরিকা আবার হারলো, সেইবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরেও তিনি হারলেন না। একবার ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন, সেই জায়গা থেকে আবারও ফিরলেন এবং ইতিহাস গড়লেন। 2019-এর কোপা আমেরিকা জয় মেসির নৈপুণ্যে ছিল এবং 2022 বিশ্বকাপ জয় এবং মেসি সেবারও গোল্ডেন বল জিতলেন, ব্যালন ডি'অরও জিতলেন এবং তারপরে 2024-এর কোপা আমেরিকা জয়। যে মানুষটা ইন্টারন্যাশনাল ফুটবলে এত বেশি কষ্ট করেছে, সেই মানুষটার সফলতা দেখে এখন যে কোনো ফুটবলারেরই ঈর্ষান্বিত হওয়ার কথা। কিলিয়ান এমবাপ্পে এই বিশ্বকাপে কি মেসিকে ছাড়িয়ে যেতে পারবেন নাকি পারবেন না, সেটাই এখন সবচেয়ে বড় আগ্রহের বিষয়। কিন্তু আরেকদিকে রয়েছে পুরোপুরি উল্টো গল্প। ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি কিনা অনেকের ফেভারিট এবং অনেকের গোট, তিনি কি এইবারের বিশ্বকাপে কোনো গোল করতে পারবেন বা তিনি কি আজকের ম্যাচে কোনো গোল করতে পারবেন, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। লিওনেল মেসি যখন হ্যাটট্রিক করছেন এবং তার পরের ম্যাচেই যখন জোড়া গোল করছেন, ঠিক তখনই ভক্তদের অভিযোগ আসছে যে ক্রিস্টিয়ানো রোনালদোকে বল পাস দেওয়া হচ্ছে না, তাদের টিমমেটরা একটু বেশি সেলফিশ হয়ে গেছেন এবং রোনালদো কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না। আসলেই কি বিষয়টা এরকম, নাকি তার বয়সের কারণে তিনি পারফরমেন্স করতে পারছেন না? অনেকেই বলছিলেন যে রোনালদোর হয়তোবা এই বিশ্বকাপের আগেই ফুটবল থেকে রিটায়ারমেন্টে যাওয়া উচিত ছিল, কিন্তু যখনই তিনি তার নিজের ওপরে জেদ করে বিশ্বকাপটা খেলতে এসেছেন এবং তার ফলস্বরূপই হয়তোবা এবারে বাজে পারফরমেন্স করছেন। কিন্তু পর্তুগালের যে টিম কেমিস্ট্রি, এটাই হয়তোবা রোনালদোর জন্য স্যুট করছে না। আগে রোনালদো নিজেই খেলার ব্যবধান করে দিতেন, নিজেই মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে স্কোর করতেন, গোল করতেন, কিন্তু সেই খেলাটা এখন আর রোনালদোর মধ্যে নেই। হয়তোবা বয়স হয়ে যাওয়ার কারণে এই বিষয়টা দেখা যাচ্ছে। লুইস ফিগো, পর্তুগালের সাবেক অধিনায়ক এবং পর্তুগালের কিংবদন্তি, বলেছেন যে রোনালদোর আগে কাউকে প্রয়োজনই হতো না খেলার ব্যবধান গড়ে দিতে। তিনি পর্তুগালকে একা হাতে অনেক দিন টেনেছেন এবং সেই পর্তুগালের হয়ে যখন তিনি এখন মাঠে নামছেন, ঠিক তখনই অভিযোগ আসছে যে তার টিমমেটরা, তার সতীর্থরা তাকে বল পাস দেয় না বা তাকে সহ্য করতে পারে না। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে যখন গোল্ডেন বুটের প্রতিযোগিতায় নেমেছেন, ঠিক সেই সময়ই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন আর্লিং ব্রাউট হ্যালান্ড। এই বিশ্বকাপ তার প্রথম বিশ্বকাপ এবং ডেবিউ ম্যাচে তিনি করেছিলেন জোড়া গোল এবং তার পরবর্তী ম্যাচে সেনেগালের বিপক্ষেও করেছেন জোড়া গোল। এই মিলে তার গোল সংখ্যা 4, এমবাপ্পেরও গোল সংখ্যা 4 এবং তারা রয়েছেন 2 নম্বরে এবং 1 নম্বরে রয়েছেন লিওনেল মেসি, যার গোল সংখ্যা 5 এবং হ্যালান্ড ও এমবাপ্পের গোল সংখ্যা 4 করে। এই বিশ্বকাপে কে গোল্ডেন বুট জয় করে এবং মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে, কে ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার হন, সেটাই এখন দেখার বিষয়। এবং রোনালদো কি আজকের ম্যাচে গোল করতে পারেন নাকি এই বিশ্বকাপটা তিনি গোল শূন্যভাবেই কাটিয়ে দেন, সেটাই এখন দেখার বিষয়। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বণিক বার্তার সঙ্গেই থাকুন।